আসসালামু আলাইকুম। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আজকের রেসিপিতে থাকছে বিফ বিরিয়ানি। আশা করি না টেনে পুরো রেসিপিটা দেখবেন। বিরিয়ানির জন্য প্রথমে মাংসটা রান্না করে নেব। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর লবণ দিয়েছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ করে। আদা রসুন বাটা তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর আগে থেকে কেটে রাখা মাংসটা দিয়ে দিব এর মধ্যে। আর মাংসের টুকরোটা আমি একটু ছোট করে কেটেছি। এখানে 2 কেজি 500 গ্রাম মাংস আছে। 5 মিনিট তেলের মধ্যে কষিয়ে নিয়েছি মাংসটা। এরপর এখানে ধনিয়া জিরে গুঁড়ো দিয়েছি 3 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ। ঝালের জন্য বেশি করে কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এক্সট্রা কোনো পানি দেইনি, মাংস থেকে যে পানি বের হয়েছে পুরো পানিটা শুকিয়ে নিয়েছি। মাংসের পানিটা শুকিয়ে নিয়ে এরপর এখানে রাঁধুনির বিরিয়ানির মশলাটা দিয়েছি। আজকের বিরিয়ানিটা আমি পুরো একটা প্যাকেট মশলা দিয়ে করব। মশলাটা দেওয়ার পর আরেকটু টাইম নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখানে 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়েছি। তেলটা বেশি ওঠার পরে মাংসের মধ্যে 6 কাপ পানি দিয়েছি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হতে থাকুক, এর মধ্যে বিরিয়ানির আলুটা রেডি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, লবণ দিব 1 চা চামচ। চুলার মিডিয়াম হিটে আলুটা ভেজে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য একটা সিক্রেট মিশ্রণ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, কাঠবাদাম নিয়েছি 10টা খোসা ছাড়িয়ে, আর কাঁচামরিচ নিয়েছি 7-8টা। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই মিশ্রণটার অর্ধেক দিয়েছি মাংসের মধ্যে আর বাকিটুকু দিব চালের মধ্যে। মাংসটা চেক করে এর মধ্যে বেজে রাখা আলুটা দিয়ে দেব। মাংসটা পুরোপুরি নরম হবে না, 80% মতো সিদ্ধ হবে। আলু দিয়ে আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব। মাংস আর আলু সিদ্ধ হলেই চুলাটা বন্ধ করে দিব। এখন বিরিয়ানির চালটা রেডি করে নেব। প্রথমে আমি বেরেস্তা করব, এর জন্য একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। চুলার লো হিটে বেরেস্তাটা রেডি করে নেব গোল্ডেন কালার করে। বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি, এরপর এখানে চালটা দিয়ে দিব। এই চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এটা চিনি গুঁড়া চাল আর এখানে 2 কেজি থেকে একটু কম আছে। চালটা একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে গরম পানি দিয়েছি আর পানি দিতে হবে চালের দ্বিগুণ পরিমাণ। পানি দেওয়ার পর এখানে 1 কাপ দুধ দিয়েছি। পেঁয়াজ আর বাদামের যে মিশ্রণটা ছিল সেটাও দিয়েছি এর মধ্যে। এখানে একটু দেখিয়ে দিলাম পানির পরিমাণটা বোঝার জন্য। যে খুন্তিটা দিয়ে আপনি নাড়বেন সেটা 4 আঙ্গুল পরিমাণ পানি দিলেই হবে। যে পানিটা দিয়েছি পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। বিরিয়ানির চালটা নতুন হলে প্রথমে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। চেক করে নিয়েছি চালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরপর রান্না করে রাখা মাংসটা দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখানে একটু বেশি করে বেরেস্তা দিয়েছি আর কয়েকটা আলু বোখারা দিয়ে দিব। আবারও সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে এই বিরিয়ানির মধ্যে 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল দিতে পারেন। আমার বাসায় এটা কেউ পছন্দ করে না, এজন্য আমি দেই নাই। ঝালটা একটু কম হয়েছে দেখি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি।